আপনারা জানেন যে গত 4 তারিখ রাত থেকে আমরা অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু করেছি। আমাদের জেলা প্রশাসকের অধীনে আমরা জানি এক্সাক্টলি যে আমরা কতগুলো অস্ত্র ইস্যু করেছি, কতগুলো লাইসেন্স দেওয়া আছে, কতগুলো অস্ত্র জমা হয়েছে, কতগুলো জমা হয়নি। যেগুলো জমা হয়নি সেগুলো জমা দেওয়ার জন্য আমরা বলেছি। যদি তারা জমা না করে থাকেন তাহলে আমরা অপারেশন করব, সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারীর সহায়তা নিয়ে এবং অস্ত্রগুলো উদ্ধার করব। এটা ছাড়াও আপনারা এই এলাকায় আছেন, আপনারা খুব ভালো করে অবগত আছেন যে এলাকায় কারা সন্ত্রাসী আছে, কারা কি করছেন, কার কাছে একটা অবৈধ অস্ত্র আছে, কে মাদকের ব্যবসা করছেন, কে ভালো কে মন্দ। আমাদেরকে সহায়তা করবেন, দয়া করে আমাদেরকে সহায়তা করবেন। আমরা এটি ক্লিন করতে চাই, পরিচ্ছন্ন করতে চাই, যাতে সে অস্ত্রটা নিয়ে অন্য কোনো জায়গায় কোনো বাজে কাজ না করতে পারে। এটা আপনাদের ইমানি দায়িত্ব। যদি আপনি আজকে আমাদেরকে সহায়তা না করেন, দুদিন পর আমরা চলে যাব, এই অস্ত্রটা এখানে ঠেকবে, আপনি সাফার করবেন। সুতরাং আমরা যতদিন আছি আমাদেরকে সহায়তা করবেন, দয়া করে সহায়তা করবেন, দয়া করে নিউট্রালি, নিরপেক্ষভাবে, দয়া করে প্লিজ। এটা আমি যা বলতে চাই আপনি খুব ভালো করে বুঝেছেন। আপনারা দয়া করে আমাদেরকে সহায়তা করবেন। আমরা এখানে এসেছি নতুন, আমরা এখানে জিনিসপত্র কম জানি, আপনি জানেন, আপনি এখানে জন্মগ্রহণ করেছেন, আপনি প্রত্যেকটা চরিত্র জানেন, কার চরিত্র কেমন, কে আসলে ফুলের মতো পবিত্র, কে অবশ্য ধূত্রা বিষের মতো অপবিত্র, আপনি জানেন। আপনি আমাদের সহযোগিতা করবেন, ভুল তথ্য দেবেন না, তাতে আপনার প্রতি আমার আস্থাটা হারিয়ে যাবে। সঠিক তথ্য দেন, আমরা এইগুলোকে উদ্ধার করি, এলাকাগুলোকে অস্ত্রমুক্ত করি, একটা সুন্দর পরিবেশ নিশ্চিত করি যেখানে মানুষ সুন্দরভাবে জীবনযাপন করবে, নিশ্চিত ঘুমাবে। আমি এখানে এসপি মহোদয় আছেন, ওনাকে ওয়েলকাম জানাচ্ছি। যেহেতু আমি এখানে পুরনো আপনার যেতে, আপনি 1 মাস ধরে এসেছেন, দয়া করে পুলিশ ভাইদেরকে বলেন মাঠে নেমে যেতে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে। যেটা হবার হয়ে গেছে, নতুন করে জীবন শুরু করি, দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করি। আপনাদের যে কোনো ধরনের সহায়তার জন্য সেনাবাহিনী আছে। আমরা চাই আপনারা আর খোলসের মধ্যে না থাকেন। অনেকদিন হয়ে গেছে, ইট ইজ অলমোস্ট 1.5 months, 1.5 মাসের মতো হয়ে গেছে। আপনারা খোলস থেকে বেরিয়ে আসেন, আপনাদের দায়িত্ব কর্তব্যগুলো দয়া করে আপনারা ভালো করে বুঝেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে আমরা খেয়াল করেছি অনেক সমন্বয়কের জন্ম হয়েছে। অনেকে নিজেদেরকে সমন্বয়ক হিসেবে দাবি করছেন, যেখানে সেখানে আপনি কে আমি সমন্বয়ক, আপনি কে আমি সমন্বয়ক। আমি বিশ্বাস করি যারা আসল সমন্বয়ক ওনারা একটু কনফিউজড যে আমি কি সমন্বয়ক নাকি উনি সমন্বয়ক। এটা আমাদের জন্য একটু জটিল হয়ে যাচ্ছে, এটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা দরকার। আপনারা যারা লিডিং সমন্বয়ক আছেন, দয়া করে উপজেলা পর্যায়ে নির্ধারণ করে দেন কে সমন্বয়ক কে সমন্বয়ক নন, তাতে আমাদের কাছে একটা নিয়ন্ত্রণ থাকবে। প্রয়োজনে আপনি আমাদেরকে ছবি দেন যে এই জেলাতে, এই উপজেলাতে এই 5 জন সমন্বয়ক, এই ছবি দিলাম। আমরা ছবি দিয়ে তাদেরকে একটা কার্ড করে দেবো, কার্ডগুলো তারা গলায় ঝুলিয়ে রাখবে। আমরা বুঝতে পারবো যে উনি হচ্ছেন আসল সমন্বয়ক। নকল সমন্বয়ের জন্য তাদেরকে আবার টেক্কানা দিয়ে ভূমিকা পালন শুরু করে দেয়, কারণ এটা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকা উচিত। এতে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি কম হবে, কাজ করতে সুবিধা হবে। আমরা সর্বাত্মকভাবে যে কোনো উপায় হোক না কেন আমাদের এলাকাতে যতগুলো ধর্মীয় উপাসনালয় আছে সেই উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করব যে কোনো প্রকারে। তাতে যদি আমাদের রাত জাগতে হয় আমরা রাত জাগবো। আপনারা শুধু আমাদেরকে জানাবেন যে কোন ধর্মীয় উপাসনালয়গুলো একটু থ্রেটেন, সেখানে প্রয়োজনে যারা ওখানে নেতৃস্থানীয় ব্যক্তি আছেন, ধর্ম উপাসনালয়তে যারা দায়িত্বে আছেন, তাদেরকে দায়িত্ব দিব যে আপনি এখানে দায়িত্ব পালন করবেন। আপনার সাথে আমি 10টা স্টুডেন্ট দিয়ে দিলাম, আপনার সাথে আমি 10টা আনসার দিয়ে দিলাম, আপনার সাথে আমি রুটিন অনুযায়ী পেট্রোল ওখানে যাবে, কিন্তু আপনি আপনার মন্দির পাহারা দেবেন।
যাতে উনি বলতে না পারেন যে বিএনপি লোক এসে তার মন্দির ভেঙে গেছে বা আওয়ামী লীগের লোক এসে মন্দির ভেঙে গেছে। এটা আমরা করতে পারবো আশা করি। যারা জেলা প্রশাসনে আছেন, উপজেলা প্রশাসনে আছেন, আপনারা দয়া করে রাজনৈতিক যে কর্মকাণ্ড চলছে আমাদের এলাকাতে এগুলো মনিটর করবেন। কোন দলকে এমন কোন কাজ করতে দেবেন না যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। আমি বলি সেখানে ক্লিয়ার টার্মস, এখানে কোন দলের সে এখতিয়ার নেই সরকারি সম্পদ নষ্ট করার, কোন দলের এখতিয়ার নেই কারো বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার, কোন দলের কোন এখতিয়ার নেই কোন প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি করার। আমরা হচ্ছে কামরুজ্জামান জানানোর জন্য মূলত বলা যে হচ্ছে আমি সহ আমাদের ডিবিসির প্রতিনিধি একটি নিউজ করেছিলাম অতিষ্ঠ, এবং এরপর থেকে এই যে সৈকত মন্ডল ডিবিসির বসে আছে মারার জন্য, মিলন ফকির, জনি রনি, যেটা বিভিন্ন সময় আপনারা নিউজে দেখেছেন যেন শ্রমিক লীগের কর্মী ছিলেন, পরে 5 তারিখ থেকে সে হচ্ছে এখন যুব দল পরিচয় দিয়ে এলাকার গরু সদরের বিষ্ণুপুর এলাকায় বিষ্ণুপুর অনেক ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু 5 তারিখের পর থেকে বাগেরহাট একাই আছি, আমরা সাংবাদিক, আমরা নিরাপদ, আমাদের নিরাপত্তা। বাগেরহাটের শরণখোলা 2 জন প্রেসিডেন্ট সেক্রেটারি 5 দিন হাসপাতালে ছিল। এই ঘটনায় এখনো সেখানে সাংবাদিকরা তারা এখন অ্যারেস্ট হয়। এই বিষয়টা যদি স্যার একটু দেখেন, বাগেরহাটের আমার এক সহকর্মী ভাই বললো আর একজন সাংবাদিক চিজলমারি যাইতে পারতেছে না। এখন বাগেরহাটে দেশের সংখ্যালঘু অবস্থা, বাগেরহাটে 1 মাস পরে স্যার দুর্গাপুর কিছু অফিসে, রাজনৈতিক অফিসে এখানে স্যার কিছু আপনি যে ধরনের নির্দেশনা দিবেন আমি স্যার আপনাকে আশ্বস্ত করতে চাই, আপনার নির্দেশনা নিয়ে স্যার আমরা তাদেরকে সর্বোচ্চ সহায়তা করব। এবং স্যার এখন পর্যন্ত যে সকল অফিসার